অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হেরেছে তৃণমূল। দাদা থেকে হয়ে গিয়েছিলেন বস। আইপ্যাক এসে দলটাকে করে দিয়েছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কথাগুলো কিন্তু একটাও আমরা বলছি না, এই কথাগুলো বলছেন তৃণমূলের প্রবীণ নেতা থেকে শুরু করে নবীন নেতারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কথাগুলো বলছেন রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ থেকে শুরু করে কোহিনূর মজুমদাররা। প্রথমেই জানাবো কোহিনূর মজুমদার কি বলছে। কোহিনূর মজুমদার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি এবং দলের একজন মুখপাত্র। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটিকে নিজে হাতে শেষ করেছেন এবং দলের মধ্যে বিভেদ তৈরি করেছেন। এরপর জানাবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলেছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। তৃণমূল কোনোদিনও কর্পোরেট হাউস ছিল না, এটা ছিল মানুষের দল। কিন্তু গত কয়েক বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালনা করতে চেয়েছেন, যা তৃণমূলের চিরাচরিত ভাবমূর্তিকে নষ্ট করেছে। তিনি আবার উল্টো দিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাভারতের চরিত্র ধৃতরাষ্ট্রের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় ছিল না, তাকে অনেকটা ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। তার দাবি দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যাওয়ার ফলেই এই মহা বিপর্যয় ঘটেছে। আবার অনেকে বলছে 27শে এপ্রিল বিধানসভা নির্বাচনের ঠিক আগেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় মন্তব্য করেছে, সেই মন্তব্য কিন্তু অনেকটা দায়ী এবারের বিধানসভা নির্বাচনে হারার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো কি সত্যি? সত্যিই কি একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এবার ভরাডুবি হলো তৃণমূলের? কোনো দুর্নীতি কাজ করলো না, শিল্প না হওয়া কাজ করলো না, শিক্ষাও কাজ করলো না, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একার কারণেই হেরে গেল এবারে তৃণমূল। আজকের এই ভিডিওতে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো একেবারে সংক্ষেপে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হন এবং এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন, আর যদি প্রতিদিন এরকমই দৈনিক লেটেস্ট আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত প্রভাব, এত প্রতিপত্তি ছিল না। তার এই প্রতিপত্তি প্রভাব শুরু হয় 2014 সাল থেকে, যখন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে দাঁড়ান এবং জয়ী হন। তার এই জয়ী হওয়ার পর থেকেই দলে তার ভিত মজবুত হওয়া শুরু হয়। দলীয় সংগঠনের বাইরে গিয়ে তিনি তৈরি করেন নতুন যুব কাঠামো। ধীরে ধীরে তিনি শুধু সাংসদ নন, দলের অন্যতম মুখ হয়ে উঠতে শুরু করে। সময়ের সাথে সাথে দলের ভিতরেও পরিবর্তন শুরু হয়। পুরনো নেতারা ধীরে ধীরে কোণঠাসা হতে শুরু করেন, নতুন প্রজন্ম আসে, আর সেই প্রজন্মের অনেকেরই কাছে নেতা হন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আসে 2016 সালের ভোট। 2016 সালে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে তৃণমূলের সাংগঠনিক কাঠামো আরও বদলাতে থাকে। অনেক কানাঘুষো 2016 সালের পর থেকেই শোনা যায় যে দল দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ পরিচালনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক ভাগ পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব নেতা, যুবরাজ বলে সম্বোধন করা শুরু করে, যা অনেক পুরানো নেতার কাছে কিন্তু খারাপ শোনাতে শুরু করে। তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে চক্ষুশূল হয়ে ওঠে। কেউ হয়তো মুখে বলতো না, কিন্তু এগুলো মনে করতো, এবং মনে করতো বলেই কিন্তু আজকের এই কথাগুলো বেরিয়ে আসছে রবীন্দ্রনাথ ঘোষ, কার্তিক ঘোষের মতো প্রবীণ নেতাদের মুখ থেকে। হঠাৎ করে এগুলো বেরিয়ে আসছে না। 2016 সালের পর, ভোটের পর দিদি বনাম অভিষেক এই বিভেদ যখন শুরু হচ্ছে, তখন অবধি কিন্তু অভিষেক এতটা দলের মধ্যে মধ্যমণি হয়ে ওঠেনি। কিন্তু 2019 সালের পর পুরো খেলাটাই বদলে যায়। 2019 সালে যখন লোকসভা নির্বাচন আসে, তৃণমূল কিন্তু ভরাডুবি হয় লোকসভা নির্বাচনে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে শুধুমাত্র জিতলেন তা কিন্তু নয়, বহু আসনে যেতেন, বহু ব্যবধানে যেতেন। আর এরপর তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে তিনি একজন দুর্দান্ত নেতা। সবাই যেখানে ব্যর্থ, সেখানে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর এর পরেই কিন্তু তিনি শুরু করে দেন দলের নতুন সমীকরণ। তাকে ঘিরে দলের ভেতর তৈরি হয় নতুন সমীকরণ। কিছু মানুষ তাকে দেখতে শুরু করেন ভবিষ্যতের নেতা হিসাবে। আবার কেউ কেউ মনে করেন দল ধীরে ধীরে এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর দিকে যাচ্ছে।
এরপর সামনে ছিল 2021 সালের বিধানসভা নির্বাচন। আমরা প্রত্যেকেই জানি 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে এক্সিট পোল বেরিয়েছিল সেটাও কিন্তু ইঙ্গিত দিয়েছিল যে এবার তৃণমূল সরকার পড়ে যাবে। কিন্তু আমরা যখন ফল প্রকাশ হয় তখন দেখতে পাই যে না, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় এসছে। আর এর মূল কারণ কিন্তু ছিল আইপ্যাক। ঠিকই শুনেছেন আপনারা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আপনারা প্রত্যেকেই জানবেন প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতারা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। তারা বিজেপির হয়ে টিকিটও পেয়েছিলেন, কিন্তু তারা কিচ্ছু করে উঠতে পারেনি। কারণ আইপ্যাক এমন মাস্টার প্ল্যান প্রয়োগ করেছিল বাংলায়। দিদিকে বলো, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প চালু করেছিলেন, যা কিন্তু সকলের কাছে প্রচুর গ্রহণযোগ্য হয়েছিল। বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগান দিয়ে মানুষকে বুঝিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে, আপনাদের জন্য কাজ করতে চায়। ফের কিন্তু একবার মা মাটি মানুষ ব্যাপারটা চলে এসেছিল মানুষের কাছে। তবে এটাও ঠিক, এই প্রথমবার বাংলার মানুষ রাজনীতিতে দেখলো ডেটা রিপোর্ট আর কনসালটেন্সির ব্যবহার। অনেক পুরনো নেতা এটাকে মেনে নিতে চাইল না, কারণ তাদের মতে যে দল আর আগের মতো নেই, দল এখন রিপোর্টে চলে। দলের নেতাদের আবেগের কোনো গুরুত্ব নেই, মানুষের আবেগের কোনো গুরুত্ব নেই। খালি বেড়ে যাচ্ছে আইপ্যাকের মতো পেশাদার সংস্থার প্রভাব। তবে এটাও ঠিক, 2021 সালে দল কিন্তু জিতেছিল আইপ্যাকের জন্যই। আর তাই আবার একবার সবাইকে ধামাচাপা দিয়ে ফের একবার প্রধান হয়ে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে থেকে বুঝতে শুরু করেন যে তিনি শুধু ভালো নেতাই নন, তিনি ভালো সিদ্ধান্তও নিতে পারেন, দলকে দরকারি সময় টেনে তুলে আনতে পারেন, দলকে জেতানোর ক্ষমতা রাখে। একদিকে আইপ্যাকের ওপর তার বিশ্বাস বাড়তে থাকে, অন্যদিকে তিনি নিজের ওপর আত্ম অহংকার বাড়াতে থাকেন। আর এর ফলেই কিন্তু বিভেদ আসতে থাকে দলের মধ্যে। অভিষেক বিরোধীদের কথা আরও একবার অবজ্ঞা করা হয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজাল্ট দিয়েছিল 2021 সালের ভোটে। তবে এরপর থেকে দূরত্ব বাড়তে থাকে এবং 2026 সালের ভোটের প্ল্যান শুরু হয়ে যায় আবার। এর আগে 2024 সালের লোকসভা ভোটে ফের ডায়মন্ড হারবার থেকে জেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফের নিজেকে বড় নেতা হিসাবে প্রমাণ করেন। অর্থাৎ তিনি দুবার লোকসভা ভোটে বহুত ব্যবধানে জিতেছেন। 2021 সালে দল যখন ভরাডুবি, তখন তিনি দলকে জয় এনে দিয়েছেন। এর থেকে বড় প্রমাণ আর কি লাগবে? এর পাশাপাশি তিনি সেবাশ্রয় করতে থাকেন, ডায়মন্ড হারবারের ফুটবল ক্লাব তৈরি করেন, এমপি কাপ শুরু করেন। এইসব করে তিনি যুব নেতাদের মধ্যে কিন্তু যুবরাজ হয়ে উঠেছিলেন। তিনি কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে উঠেছিল, যেগুলো কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি। কারণ অনেকেই অনেক প্রথম থেকে দলের সাথে আছেন, তাদেরকে না করে হঠাৎ করে অভিষেককে দলের সেকেন্ড ইন কমান্ড করে দেওয়া হলো। তাহলে কি নেপোটিজম শুরু হয়ে গেল বাংলার রাজনীতিতেও? এই প্রশ্ন কিন্তু একাধিকবার আমরা দেখেছি বাংলার রাজনীতিতে গত কয়েক বছরে। তবে 2026 সালের ভোটের আগে আইপ্যাক কিন্তু ফের একবার উঠে আসে শীর্ষে। আইপ্যাক কাজ করতে শুরু করে নিজের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে নেয় এবারেও তারাই জিতছে, এবারেও আইপ্যাকটাকে সামনে নেবে। তবে এবার কিন্তু আসল গেমটা খেলে দেয় ইডি। 2026 সালের শুরুতেই প্রথমে আইপ্যাকের অফিসে, তারপর আইপ্যাকের কর্ণধারের বাড়িতে রেড করে। এরপর তাতেও না কাজ হলে আইপ্যাকের অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে দিল্লি থেকে গ্রেপ্তার করে নেয়। ভোটের 10 দিন আগে বাংলা থেকে আইপ্যাকের কাজই বন্ধ করে দেয় ইডির চাপে। এগুলো কিন্তু সবগুলো এক এক করে হয়। আর এরপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন না তিনি কি করবেন। একের পর এক মুখ থেকে বেরিয়ে আসতে থাকেন অত্যন্ত জঘন্য এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে বিজেপির ওপরে লাগাতার একের পর এক কুমন্তব্য। কাউকে বলেন 4 তারিখের পরে দেখে নেব কার বাবা বাঁচাতে পারে, এমনকি তিনি বলেন 4 তারিখের পর বিজেপির পতাকা তোলার সাহস যেন না কেউ পায়। এরকম একাধিক মন্তব্য তিনি করেন। আর এর পেছনে কিন্তু অনেকেই মনে করছেন আইপ্যাকেরই হাত ছিল। আইপ্যাক নেই তাই তিনি এরকম কথা বলে যাচ্ছিলেন ফ্রাস্ট্রেশনে। আর 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই দেখা গেল যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি। একেবারে আইপ্যাকের ওপরই দল নির্ভর ছিল, আইপ্যাক নেই তাই একেবারে হেরে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারলেন না। আর তাই কিন্তু ভোট মিটতেই একের পর এক নেতারা অভিষেকের বিরুদ্ধে একেবারে চোখা চোখা প্রশ্নবাণ ছুটছেন, কিন্তু তাকেই কিন্তু দায় করছেন এই ভরাডুবির। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন না, অভিষেক প্রচুর খেটেছেন, অভিষেক প্রচুর করেছেন, তাই অভিষেকের অবশ্যই সম্মানের দরকার। এবং তারপর অনেকেই আমরা জানি, শুনেছি, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মানও জানান। কিন্তু মনে মনে কতজন অভিষেককে সম্মান দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি না। যারা বলার তারা কিন্তু সামনে বলেছেন, কিন্তু অনেকেই এখনো সামনে আসেননি। তবে এটাও জানতে হবে, এই প্রশ্নটা থেকেই যাবে, শুধু কি অভিষেক, তৃণমূলের এত দুর্নীতিবাজ নেতাদের ভোটে দাঁড় করানো আমরা জানি না। এবারে তৃণমূলের প্রার্থী তালিকা আইপ্যাক করেছে না দল করেছে আমরা জানি না সেই কথা। তবে
এই যে দুর্নীতিবাজ নেতাদের আবার ভোটে দাঁড় করানো, একাধিক দুর্নীতি, শিক্ষকদের পেটানো, চাকরি চুরি, এছাড়া শিল্প না করা, এরকম একাধিক কাজের ফলে তাহলে তৃণমূল কি তাহলে হারেনি? তৃণমূল হেরেছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, আইপ্যাকের জন্য? আপনাদের কি মনে হচ্ছে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।